বরজাখী জীবন সম্পর্কে কতগুলো মাসআলা। প্রথম মাসআলা, এই উম্মতের পূর্বলোক সালাফ এবং ইমামদের মাযহাব হলো, যখন কোনো ব্যক্তি মারা যায় তখন সে তার ঈমান ও আমল অনুযায়ী শান্তি বা শাস্তিতে থাকে, আর তার শরীর এবং রূহ উভয়েরই ঘটবে। রূহ শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তা হয় শান্তিপ্রাপ্ত, না হয় সাজাপ্রাপ্ত হবে। কখনো অল্প সময়ের জন্য সাজা দিয়ে তা শান্তিতে পরিণত করে দেওয়া হবে, যদি সে পাপ হতে পবিত্র হয়ে যায়। কখনো রূহ শরীরের সাথে মিলিত হলে তখন শরীরের সাথে রূহ শান্তি বা শাস্তি ভোগ করতে হবে। সুতরাং কবর হয় জান্নাতের বাগিচা, না হয় জাহান্নামের গুহা। যে কেউ মারা যাওয়ার পর যদি শাস্তি বা শান্তির হকদার হয় তবে সে তার পুরোপুরি অংশ পাবে, তাকে কবর দেওয়া হোক বা না দেওয়া হোক। আল্লাহ তাআলা স্রষ্টা, উদ্ভাবক এবং প্রত্যেক জিনিসের উপর ক্ষমতাবান। অতঃপর যখন মহাপ্রলয়ের দিন আসবে তখন রূহ শরীরে ফিরিয়ে দেওয়া হলে তারা তাদের কবর থেকে তাদের রবকে হিসাব দেওয়ার জন্য এবং প্রায়শ্চিত্ত করার জন্য উঠে দাঁড়াবে। মাসালা 2, আল্লাহ আমাদের এবং আপনাদের সকলকে রহমত করুন। জেনে রাখুন, কবরের কঠোরতা ও বালা মুসিবত হলো কবরের চাপ দেওয়া, যা থেকে কেউই রেহাই পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কবরের একটি চাপ রয়েছে। যদি কেউ এ থেকে রক্ষা বা নিরাপদ পেয়ে থাকে তবে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ষা পেয়েছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সেই ব্যক্তি যার জন্য আরশ কেঁপে উঠেছিল, আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে এবং ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে, তবুও তাকে একটি চাপ দেওয়ার পর তা সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে হাফেজ জাহাবির রহমতুল্লাহ আলাইহি একটি সূক্ষ্ম তালিকা বা সংযুক্তি রয়েছে। তিনি সিয়ারে আলামিন নুবালাতে যেভাবে নিয়ে এসেছেন এখানে আমি হুবহু তুলে ধরেছি। তিনি বলেছেন, এই চাপ দেওয়াটা কবরের আযাব বলতে কিছু না, বরং এটি একটি সাধারণ যন্ত্রণা বা মুমিন বান্দা পেয়ে থাকে, যেমন পৃথিবীতে কোনো ঘনিষ্ঠ বন্ধু এবং ছেলে সন্তানের বিয়োগে পেয়ে থাকে, যা তার অসুখের যন্ত্রণা, আত্মা বের হয়ে যাওয়ার যন্ত্রণা, কবর পরীক্ষা এবং প্রশ্নের যন্ত্রণা, তার জন্য তার পরিবার পরিজনদের ক্রন্দনের প্রতিক্রিয়ার যন্ত্রণা, তার কবর হতে ওঠার যন্ত্রণা, হাসরের ময়দানের অবস্থান ও এর ভয়াবহতার যন্ত্রণা এবং জাহান্নামে গমনের যন্ত্রণা ইত্যাদি। এই সকল ফিতনা সৃষ্টিকারী যন্ত্রণা বা মিথ্যা সংবাদ সবগুলোই মুমিন বান্দাকে পৌঁছাবে, আর এগুলো কবরের আযাব নয় এবং জাহান্নামেরও আযাব নয়। কিন্তু ফরহেজগার বান্দার সাথে আল্লাহ সবকিছুর ব্যাপারে নম্রতা অবলম্বন করবে। আল্লাহ সাক্ষ্য ব্যতীত মুমিন ব্যক্তির কোনো প্রশান্তি নেই। আল্লাহ তাআলা বলেন, এবং আফসোসের দিন তাদেরকে ভীতি প্রদর্শন করুন। তিনি আরও বলেছেন, সূরা গাফিরের 18 নম্বর আয়াতে বলেছেন, আপনি তাদেরকে আসন্ন দিন সম্পর্কে সতর্ক করে দিন যখন প্রাণ কণ্ঠগত হবে। সুতরাং আল্লাহ তাআলার নিকট ক্ষমা এবং অনুগ্রহ প্রার্থনা করছি। এই সকল আন্দোলন সত্ত্বেও আমরা যতটুকু জানি, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতবাসী এবং শহীদদের সর্বোচ্চ স্থানে রয়েছেন। মনে হয় আপনি এই ধারণা করে আছেন যে যারা সফলকাম হবে তাদের হয়তো ইহকাল এবং পরকালে কোনো বিভীষিকা, আতঙ্ক, দুঃখ, যত্না এবং ভয় পুষবে না। আল্লাহর নিকট সুস্থতা কামনা করুন এবং সাদের দলের সাথে আমাদিগকে হাসর করার জন্য প্রার্থনা করুন। হে আল্লাহ, আমরা তোমার নিকট ক্ষমা ও সুস্থতা প্রার্থনা করছি এবং তুমি আমাদেরকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তোমার বান্দা ও রাসূল, তার এবং তার উল্লেখযোগ্য সাহাবীদের দলে হাসর করুন। মাসআলা 3, রূহসমূহ বাকি অন্যান্য সকল সৃষ্টির মতোই সৃষ্টিজীব, তা আল্লাহর নির্দেশে তৈরিকৃত, লালিত এবং পরিচালিত। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রব্বি। এর তাফসিরে ইমাম কুতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নির্দেশে রূহ সৃষ্টির উপর প্রমাণ করে, অর্থাৎ তা একটি মহান কাজ এবং অনেক বড় বিষয়। তিনি সন্দেহ করে বিস্তারিত আলোচনা করেননি, যেন আত্মার অস্তিত্বে জ্ঞান থাকা সত্ত্বেও মানুষ নিজের আত্মার হাকিকত সম্পর্কে অপরাগতার কথা দৃঢ়ভাবে জানতে পারে। সঠিক হলো আত্মার মৃত্যু বলা, আর তা হলো শরীর থেকে আত্মা বিচ্ছিন্ন হয়ে পৃথক হয়ে যাওয়া। এর মৃত্যুতে উদ্দেশ্য হলো, যদি এই হয় তবে তাই হলো মৃত্যুর স্বাদ গ্রহণ করা, আর যদি উদ্দেশ্য হয় একবারে নিঃশেষ হয়ে যাওয়া, তবে এই অনুপাতে তা মারা যায় না, বরং তা শান্তি বা শাস্তিতে বাকি থেকে যায়, যেমন পরে উল্লেখ করা হয়েছে। মাসআলা 4, একটি দল পরিষ্কারভাবে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। তারা ধারণা করে যে রূহসমূহ স্থানান্তরিত হয়
অর্থাৎ রূহ শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর অন্য শরীরে প্রবেশ করে তারা আকৃতি ধারণ করে এবং তারা এই ধারণা পোষণ করে যে কোনো রূহ জীবজন্তু কীটপতঙ্গ পশু পাখি ইত্যাদির মধ্যে যার সাথে সামঞ্জস্য ও আকৃতিতে মিলবে তার মধ্যে প্রবেশ করে। এই প্রকার কথা নিতান্তই বাতিল। যার উপর পূর্বেই এবং পরের নবী রাসূলগণ ঐক্যমত পোষণ করেছেন তা এর পরিপন্থী, তা আল্লাহ এবং পরকালের উপর কুফরি করা শামিল। এই বাতিল মাযহাব বহু পূর্বেই প্রকাশ হয়েছে, তবে আমাদের মাঝে তা নতুন পোশাক পরিধান করে আবার আত্মপ্রকাশ করেছে। নাম দেওয়া হয়েছে আর রুহিয়া আল হাদিসা, নতুন আত্মা বা তাহজিবুর রুহ, রুহের উপস্থিতি। এই বাতিল চিন্তাধারা পশ্চিমা কতগুলো দেশ প্রচলিত আছে এবং প্রায় 1882 খ্রিস্টাব্দে ব্রিটেনে ও আমেরিকায় বিশেষ বিশেষ সংগঠন গঠন করা হয়েছে। এখনও তাদের এই পথভ্রষ্টতা এবং ভ্রান্ততা প্রত্যেক চক্ষুমান জ্ঞান বিজ্ঞানের জন্য দীপ্তমান। হাফেজ কুতুবী রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে তার কিতাব আর মুফহিমে বলেন, তানাসুকিদের কোনো কথার দিকে ভ্রুক্ষেপ করা যাবে না যারা বলে যে রূহসমূহ সৌভাগ্য বা দুর্ভাগ্য লাভের জন্য অন্যান্য শরীরে স্থানান্তরিত হয়, অথচ তা শরীয়তের এবং ওলামাইগণের ঐক্যমতের পরিপন্থী। এরকম বিশ্বাসী নিঃসন্দেহে কাফির হয়ে যাবে, কেননা পরকাল এবং এর বিস্তারিত অবস্থার ব্যাপারে আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা জানা যায় সত্যিকারে তা স্বীকার করা, অথচ তারা যা বলে তার কোনো ভিত্তি নেই। সুতরাং তানাসুকের দাবি বাতিল এবং জ্ঞানের দিকে দিয়ে অসম্ভব। এতে প্রতীয়মান হয় যে এই পার্থিব জীবনে শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর তা পুনরুত্থান রয়েছে। অতএব দ্বিতীয়বার শরীরের সাথে পুরোপুরি মহাসাক্ষাৎ করবে, যেন প্রত্যেক মুকাল্লাফ প্রাপ্তবয়স্ক বান্দা পৃথিবীর কৃতকর্মের ফল লাভ করতে পারে।